আসলে বিষয়টা হয়েছে গত 21 তারিখে আমাদের এলাকারই ছেলে জসিম উদ্দিন, বাবার নাম তৈয়ব আলী। সে দীর্ঘদিন যাবৎ নেশার সঙ্গে নেশা ব্যবসার সাথে যুক্ত আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জায়গা প্রতারিত করে সেটা দলিল পর্চা করে সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভ্রান্ত করে। এগুলি আমাদের সবসময় আমাদের কাছে বিচার আয়ে আমরা তার লোকে নিয়ে নিয়ে কথা কইলে সে দাও নিয়ে লাড়ি নিয়ে সবসময় একটা মানে ভয়ভীতি দেখায় মানুষের। তো সেদিন রাত্রেবেলা 21 তারিখ রাতের বেলা 9:30টার দিকে আমাদের এলাকার আক্তার হোসেন এলাকার মধ্যে গরমে ঘোরাঘুরি করতেছে রাস্তা, তখন দেখে তার বাড়ির সামনে সে ওপেন এই বাইরের 4-5 জন দুষ্কৃতিকারী এবং নেশার সাথে যুক্ত, নেশা ব্যবসা করে, একজন সরকারি চাকরি করে SDM অফিসে। হ্যাঁ, তো ওইখানে আয়েসিরা নেশা খাইতেছে এবং বেচা কেনার একটা করতেছে। তখন আক্তার হোসেন দেখছে বিষয়টা, দেখে সে তখন তার বাধা দিছে যে তুই এলাকার মধ্যে এগুলি করতেছস, এটি ঠিক না, এলাকার সব কিছু নষ্ট হইতেছে। তখন উত্তেজিত হয়ে এসে আক্তার হোসেনের বুকে ধাক্কা দিছে। আক্তার হোসেন তখন নিরুপায় হয়ে সে এই পাশে ছোটন মিয়া দাঁড়াই আসলো, ছোটন মিয়ার ডাক দিছে। ডাক দেওয়ার পরে ছোটন মিয়া গিয়া যখন প্রতিবাদ করছে, সে বাড়ির থেকে দাও নিয়ে এসে ছোটন মিয়ার হাতে কূপ মারছে। কূপ মারার পরে দিয়ে সে সঙ্গে সঙ্গে তখন চিল্লাপাল্লা আরম্ভ করছে। তখন সব রাতের 9টার সময় সব এলাকার মানুষ জড়ো হয়েছে। হয়ে সেটা তার এই তাণ্ডব দেখে সে এতই পাগল হয়েছে নেশার সে মানে কি কমো যে একটা তাণ্ডব চালাই দিছে। সে নিজের বাড়িঘড়ি ভাঙবো নাকি মানুষে মারবো। তখন এলাকাবাসী তারে বহুত কন্ট্রোল করার চেষ্টা করছে, সে কিচ্ছু করে না। সে নিজের বেড়া বেঙ্গালা গাড়ি বেঙ্গালা কয় যে আমি সব বেঙ্গালামু বেঙ্গাসিরা আমি তোরা ফাঁসাই দেবো। তখন এইভাবে কইরাসিরা সে নিজের ঘরও গিয়া সেটা অনেক ভাঙচুর করছে এবং করছে। হ্যাঁ, বিভিন্ন সময় তারে ধৈর্য রাখতে পারে না, তার বাবু এসে তার বাবার পর্যন্ত করছে এবং সে লোহার রড দিয়ে সেরা এই ছোটন মিয়ার আবার বাড়ি দিছে। এরপরে দিয়ে সে এলাকার আরও 2-3 জনের সে মারছে। এরপরে দিয়ে সেটা রাকেশ মিয়ারে মারছে এবং মানে তারে ধৈর্য রাখতে পারে না তার বাবা পর্যন্ত। সে নিজের বাড়িঘর বাইরে আসিরা ভেঙ্গালাইছে এবং মানে এমন করছে। এরপরে লাস্টে আমরা কি করব না পারতে পুলিশ প্রশাসনরা আমরা ফোন করছি, ফোন করে প্রশাসন আইছে, সেটা হেরে ধরে নিয়ে গেছে এবং পিস্তল পর্যন্ত সে তার কাছে আছে। পিস্তল দিয়েও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় দেখা মানুষে। এবং সে কি করছে, যখন আমরা ওই ছেলেটিরা এলাকাবাসী যখন ধাওয়া করছে, ধরতে পারছে না, ভাগিয়া গেছে গা, তার আই কার্ড পাওয়া গেছে। সে SDM অফিসে চাকরি করে এবং নেশার সাথে যুক্ত ভাবা যায়। এলাকার মধ্যে সাদ্দাম হোসেন তার আই কার্ডটা আমরা যখন পুলিশ আসছে, পুলিশে আমরা ওই আই কার্ডটা দিয়ে দিছি। এবং প্রশাসন যদি প্রশাসনের লোক হয়ে সে যদি SDM অফিসে চাকরি করে যদি সে নেশার সাথে যুক্ত থাকে, এলাকার মানুষের মধ্যে কি মেসেজ যাইব। জসিম হোসেনরা আমরা বহুত বুঝাইছি যে তুমি এরকম, সে বাইরে করতো, দেখা গেছে বাইরে করতে করতে এটা এলাকার মধ্যে নিয়ে এসে। তো এরকম যদি করে আগামী দিন আমরা এই সমাজের মানুষ ছোট ছোট ছেলেরা আছে নেশার দিকে এইভাবে যাইতেছে গা। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইতেছেন যে নেশামুক্ত ত্রিপুরা করতে, আমাদের বিশালগড়ের বিধায়ক চাচ্ছেন যে নেশামুক্ত ত্রিপুরা করতে, কিন্তু দেখা যাচ্ছে এই দুষ্কৃতিকারীর কারণে আমরা এটার থেকে অসফল হচ্ছি। এই জন্য আমরা এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে 101 হয়ে আমরা পথবরোধ করছি, যাতে তার সুষ্ঠু যেন প্রশাসন যেন তার বিচার করে। এই জন্য আমরা অবরোধ করছি। কি ছিল দিদি ওই দিন ঘটনাটা? ওই দিন আমার হাজব্যান্ড একটা জায়গা বিক্রি করছিল। বিক্রি করার পর একটা লোক বলতে ছোট্টু মিয়া নামে একজন লোক দেখছিল যে লেনদেন করছিল, যে এটা দেখছিল। দেখার পরে তারা যে গ্রুপের লোক আছে সবাই নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে, টাকাটা নিয়ে যাওয়ানোর লেগে। টাকাটা তো নিচে সাথে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব ভাঙচুর করছে, আমার গাড়ি প্লাস আমার গাড়ি ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। আমি যে ঘরে যেয়ে আমার বাচ্চাদের নিয়ে একবেলা রান্না করে খামু, একটা গ্লাস জল খামু, এই ব্যবস্থাটাও তারা রাখছে না। যা কিছু আসছিল যাবতীয় সব ভাঙচুর করছে। আমার মাইয়ার জিনিস আসছিল, জিনিস চুরি এদিয়েও লয়ে গেছে গা। টাকাটুকু নিছে আরও নিচে আমার মাইয়ার একটা গলার চেইন, আমার ছেলের একটা গলার চেইন, তারপরে আমার মায়ের 2 জোড়া হাতের চুড়ি। কারা করছে ঘটনাটা? কারা করছে বলতে তারা আমরা গ্রামের লোকই, আমরা আশেপাশের লোকই তারা করছে। নাম কি তারা আইছে মনে করেন 30-40 জন আইছে। এর থেকে 5-6 জন বেশি অন্য লোকরা দাঁড়াইয়া ছিল। 5-6 জন লোক আসলো, তারা আমরা ঘরের পাশেই তারা করছে।
আচ্ছা তার নামটি কি এমনি জানেন? একজন হচ্ছে আক্তার হোসেন, তারপরে ফেরদৌস মিয়া, হুম। ছোটন মিয়া, কবির হোসেন, তারপরে আবুল খায়ের। আচ্ছা, তারা কি করে এমনিতে? তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে আমি সঠিক জানি না, কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না, আর এমন কাজ বিজেপির করতে পারে না, আচ্ছা আচ্ছা। তারা করছে। তো এই বিষয়টা মানে এলাকা থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী। না, তারা যে আমার ঘরে আমার ঘরে তো কোনো কিছু রাখছে না, হুম। যে যে জিনিস ভাঙচুর করছে যদি নেশা কারবারি হইতো নেশার এক টুকরো হইলেও তারা পাইতো, হুম। নেশার তো কোনো সামগ্রী পাইছে না। আবার তারা হের হাতের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেছে, তারা যে আমার ঘরে লুটপাট করছে, এরপরে টাকা পয়সা চুরি করছে, এডি যে করছে এডি হ্যাঁ মোবাইলে রেকর্ডিং করছে, তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে, এখন অব্দি মোবাইলটা দিছে না। তো আপনারা যদি হে নেশা সামগ্রীর লগে জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়েই বুঝতে পারতো। আর অতদিন কেউ কোনো দিন থানা তো কমপ্লেন করছে না, গ্রামও কমপ্লেন করছে না, এমন কোনো দিন কেউ জানছো না যে হ্যাঁ নেশা কামড়ি নেশা করে। এটা মানে হচ্ছে আপনি পুরা মিথ্যা কথা। আচ্ছা, তো আপনারা কোনো মানে এই বিষয়ে কোনো মামলা টামলা করছেন? আমরা হাইকোর্টে কেস করছি। আজকে করছেন? হ, আচ্ছা, এই বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি ওখানে তো বর্তমানে বিজেপি সরকার আছে, তারা নাকি সুস্থ বিচার করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই, আমার যে ভাঙচুর করছে আমি যাতে সুস্থ বিচার পাই। তা আপনারা এখন কোন জায়গাতে থাকেন? আমরা বিশ্রামগঞ্জে তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে মানুষের কাছে বাড়ি ছাড়া হয়ে বলাবলি, আছেন? হ্যাঁ বলা বলি করে। হ্যাঁ, বাড়িতে গেলে আমার বাচ্চা আছে দুজন, তারা কইতাছে বলে কাটতে লাগবো কী করবো এই হ্যান ত্যান করবো এমন কর। আচ্ছা, আপনার নাম? সারা